আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 29শে জুলাই রোজ সোমবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া, সারাদিনে কোন কোন জেলায় থাকবে বৃষ্টির সম্ভাবনা, দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা, রাত্রে কি পরিমাণে থাকবে আবহাওয়া। তো এই বিষয় নিয়ে সমস্ত কিছু এই বিষয় নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো 29শে জুলাই রোজ সোমবার সকাল থেকে বা সারাদিনে বাংলাদেশের দক্ষিণী যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এদিকে বিশেষ করে আমরা 29শে জুলাই রোজ সোমবার ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ঢাকার সহ বা ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। এছাড়া উত্তরে যদি লক্ষ্য করি তাহলে দেখব নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দিকে কিন্তু দেখতে পারতেছেন। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 29শে জুলাই রোজ সোমবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সকাল 10টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 10টার সময়। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহের ভিতর কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 10টার সময়। ঢাকা, ময়মনসিংহের ভিতরেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 29শে জুলাই রোজ সোমবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর এদিকে দেখছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 2টার সময়। তো দুপুর 2টার সময় যদি আমরা তাপমাত্রা থেকে লক্ষ্য করি তাহলে দেখব রংপুর সহ এর আশপাশের জেলাগুলোতে কিন্তু থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীর বা এর আশপাশের যে জেলাগুলো রয়েছে এদিকে থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। তো পরবর্তীতে যদি আমরা এদিকে সিলেট ও ময়মনসিংহের দিকে যদি লক্ষ্য করি তাহলে সিলেট ও ময়মনসিংহে কিন্তু তাপমাত্রা থাকতেছে তুলনামূলক 33 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা দুপুর 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা এদিকে খুলনা ও বরিশালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কারণে কিন্তু এদিকে তাপমাত্রা 31 ডিগ্রি বা 30 ডিগ্রি আশপাশে কিন্তু থাকতেছে। এছাড়া চট্টগ্রামের ভিতরে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কিছুটা কম থাকতেছে, এদিকে তাপমাত্রা কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে দুপুর 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 29শে জুলাই রোজ সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে বান্দরবন, কক্সবাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি সিলেট ও সুনামগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট ও সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তবে রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 29শে জুলাই রোজ সোমবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া যদি নিচের দিকে লক্ষ্য করি এদিকে কক্সবাজার ও চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি 29শে জুলাই রোজ সোমবার রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে ফরিদপুর, মাগুরা, নড়াইল,
এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা এদিকে কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 30শে জুলাই রোজ মঙ্গলবার ভোর 5টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে অনেকটাই। এছাড়া এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, বা 30শে জুলাই রোজ মঙ্গলবার ভোরের সকালের দিকে যদি লক্ষ্য করি, তো সকাল 7টার সময় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা। তো পরবর্তীতে 30শে জুলাই রোজ মঙ্গলবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে তো বাংলাদেশের দক্ষিণে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, আবার এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব উত্তরে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, এদিকে শেরপুর, জামালপুর, এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া এদিকে মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে বেশ কিছু জেলার উপর দিয়ে। কিছু কিছু জেলায় কিন্তু থাকতেছে তাপমাত্রা 28 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তো এক কথায় বলাই যায় 29শে জুলাই রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তো এক কথাই বলা যায় 29শে জুলাই রোজ সোমবার সারাদিন ও সারা রাতে বেশ কিছু জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।